এই পথে হাঁটি আমি মাটিরই গন্ধে, গাছেরা দোলে হাওয়ারে ছন্দে, পাখিরই ডাকে সকাল আসে, স্বপ্ন জাগে রাজপ্রাসাদ পাশে। ছোট্ট হাতে গড়ি আজ স্বপ্নেরই রাজ্য, টিনের ইটে জোড়া ভালোবাসারই সাজ। এই প্রাসাদে নেই রাজা বা রানী, তবু আছে সুখের স্বপ্ন গ্রামের বাণী। সুধী দর্শক, আজকে আমরা দেখাবো মুন্সিগঞ্জের মুন্সিরহাটের পশ্চিম প্রান্তে এক ছোট্ট একটা গ্রামের টিন শেডের বাড়ি, যার ভিতরে আছে অসাধারণ রাজকীয় পরিবেশন করা। অত্যন্ত সুন্দর ডেকোরেশন করে তৈরি করা হয়েছে এই বাড়িটি। আজকে আমরা এই বাড়ির পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আমি নারায়ণগঞ্জ চাষারা হইতে মাঝদাইল এলাকা থেকে রওনা দিয়েছি। ঠিক মুক্তারপুর ব্রিজ দিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করছি। এই ব্রিজটা অত্যন্ত বহুমুখী ব্রিজ, যেটা বিকেলের দৃশ্যগুলো অনেক সুন্দর, এবং বিকেলে এই ব্রিজের উপরে অনেক অনেক মানুষ এসে থাকেন এই বিকেলের হাওয়াটা উপভোগ করার জন্য। নারায়ণগঞ্জ থেকে প্রায় 20 কিলো দূরে এই মুন্সিগঞ্জ মুন্সিরহাটের পাশেই আমরা গ্রামের ভিতরে প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই টিন শেডের বাড়ি দেখানোর জন্য পৌঁছে যাব। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলের জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো সুধী দর্শক, আজকে এই মুন্সিগঞ্জের মুন্সিরহাটের পশ্চিম প্রান্তে একটা ছোট্ট গ্রামের ভিতরে একটা বাড়ি, যা অসাধারণ। টিন শেডের বাড়ি এত সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে, যা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবে। চলুন দেখে আসি আজকের বাড়ির পুরো ভিডিওটি। এই সেই টিন শেডের বাড়ি, যেটা দূর থেকে দেখা যায় অত্যন্ত চমৎকার। এই বাড়ির পিছন সাইডে একটা গেট বানানো হয়েছে, যা অনেক নকশা আকারে তৈরি করা হয়েছে এই গেটগুলো। টিনের ঘর গরমের বাতাসে যায় দুপুর, বৃষ্টিতে টুকটাক গল্প, ছাদ বলে, বাহিরে কাদামাটি, ধান ক্ষেতের গন্ধ, কিন্তু ভিতরে যেন স্বপ্নেরই রাজপ্রাসাদ। এ বাড়ির নামকরণ দেওয়া হয়েছে খলিফা কুঠির।
ভিতরে প্রবেশ করব। ভিতরের দৃশ্য ওফ, অসাধারণ দৃশ্য। এটা বাহিরের বারান্দার ভিতরের দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর ডেকোরেশন করা তৈরি করা হয়েছে এই বাড়ির ছাদগুলো, এবং সিলিং যেগুলা দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর, চমৎকার। উপরের দৃশ্যগুলো অধিক সুন্দর। এখন আমি দেখবো একটা একটা রুমে ঢুকবো। রুমের অসাধারণ অসাধারণ দেখতে, কত সুন্দর। মনে হবে না যে এটা মানে টিন শেডের বাড়ি। গ্রামের ভিতরে যে একটা টিন শেডের বাড়ি এত সুন্দর হয়, আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা চাইলেও এরকম বাড়ি করতে পারেন। অসাধারণ। আসলে ভাই, গ্রামের বাড়ি এত সুন্দর ঘর কখনো দেখেছেন? না, আলহামদুলিল্লাহ প্রথম দেখলাম। প্রথম দেখছেন? তো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনারা এখানে বাড়ি আপনার? হ্যাঁ, আমাদের এখানে মুস্তার ভাইয়ের ভাই। ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ভালো। এদিকে আচ্ছা। তোমার নাম কি? রাবেয়া আক্তার সামিয়া। আচ্ছা, গ্রামের ভিতরে যে টিন শেডের বাড়ি, নিচে যে রাজকীয় রাজপ্রাসাদ তৈরি হয়েছে, আসলে আমার কাছে মনে হচ্ছে রাজপ্রাসাদ। তো তোমার কাছে কি মনে হচ্ছে? রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে? হ্যাঁ, এরকম বাড়ি, এরকম ডিজাইন আলা কখনো দেখেছো গ্রামের ভিতরে? না, দেখিনি তো। হ্যাঁ, না। ভালো লাগছে না? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা। এখানে এরা কি কি মামা, আপনার মামা। মামা লাগে? আচ্ছা, অনেক ধন্যবাদ। মামা ছোট্ট ঘর, তবুও জ্বলজ্বল করে আলো। ছাদের নিচে ঝুলে ঝুলে রঙিন কল্পনা। ছাদের আলো মিশে যায় নীল এলআইডির লাইটে। গরিবের ঘরও হাসে রাজকীয় সেই সাজে। আর আমরা আরো একটি রুমে যাব। একটা রুম দেখে আসলাম, আরো একটি রুমে ঢুকবো, দেখি রুমের ভিতরে কি আছে। ও মাই গড, এটা কি ভাই? এটা কি রাজপ্রাসাদ? আরে গোসল করতেছে। কত সুন্দর ফার্নিচার সাজানো। উপরের দৃশ্যগুলো দেখতে গেলে অসাধারণ, একদম সেই সেই রকম পরিবেশ। উফ। সামনে টিভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গ্রামের ভিতরে যে টিন শেডের নিচে যে এত সুন্দর করে প্রাসাদ তৈরি করছে, আগে কখনো দেখেছেন এরকম? ধন্যবাদ আপনাকে।
আসলে এটা আমাদের এক জাকের ভাইয়ের বাড়ি। আজকে ওনার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ করেছে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠানে। তো সত্যি কথা বলতে কি, আমি গ্রামের ভিতর এরকম একটি বাড়ি দেখে সত্যি আশ্চর্য হয়েছি যে আসলে এমন একটা অজু পাড়া গায়ে, যেখানে মানুষের ইট পাথরের 5 তলা 6 তলা বিল্ডিং, সেখানে একটা রাজকীয় ভাবে একেবারে অত্যাধুনিক মানে সাজিয়েছে আমাদের মুক্তার ভাই। এটা দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। আমি শহরের মানুষ হয়েও এই ধরনের কারুকার্য বিশিষ্ট একটি বাড়ি আমার চোখে খুব একটা পড়েছে বলে আমার মনে হয় না। তো সেই হিসাবে আমাদের এই আশিক রাসূল মুক্তার ভাইয়ের বাড়ি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমি নিজেও বাড়িটি থেকে আমার কাছে ভালো লেগেছে। মানুষ যদি ওই 8-10 তলা বিল্ডিং এর কথা চিন্তা না করে, যদি মনে করে যে না আমি একটি সুন্দর বাসস্থান বানাবো, তাহলে হয়তোবা এই মুক্তার ভাইয়ের মতো আরো অনেকেই এমন রুচি সম্মত বাড়ি বা আবাসন নির্মাণ করবে। এটা আমি সকলের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দরিদ্রতার ভিতরেও কে বলে নেই রূপ, যেখানে স্বপ্ন আছে সেখানে সৌন্দর্য। এই টিনের ঘর শেখায় আলো মানে দারিদ্র নয়, অনুভবটাই রাজায়। আসলাম কারবার বাড়িতে। ও এত সুন্দর চেয়ার, গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশ আগে কখনো আমি দেখি নাই। তো ভালোই লাগতেছে আমার কাছে। আমি আসলে খুব এক্সাইটেড। কি আর বলবো, মানে রাজকীয় প্রাসাদ, রাজপ্রাসাদের মতো একদম। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। জি হ্যাঁ, মুক্তার ভাই বাসায় আছি। না, খুব ভালো লাগতেছে। মুক্তার ভাই আমাদেরকে দাওয়াত করেছে, তার আব্বার মৃত্যুবার্ষিকীতে আমাদেরকে দাওয়াত করেছে। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি এবং খুবই ভালো লাগতেছে। হাটে খুব সুন্দর একটা বাড়ি মুক্তার ভাই করেছে এবং ভিতরের দৃশ্য এত সুন্দর যে বিদেশি সব বিদেশি সিস্টেম। এই সিস্টেম দেখে খুব অবাক, সবারই কাছে ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে এরকম একটি বাড়ি মুক্তার ভাই করেছে এবং এটা কল্পনার বাইরে, যে আমরা একটা দেখে খুব অবাক হয়ে গেছি। মুন্সিরহাটের ভিতরে খুব সুন্দর একটি বাড়ি, আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, তাই আমাদের কাছে ভালো লাগছে। বাতাসে বাজে বাঁশিরই সুর, চোখে চোখে জলের লাইটেরই নাচ।
গ্রামের টিনের ঘরও বলে স্বপ্ন থাকলে শহর লাগে না আজ। যে আসলে গ্রামের ভিতরে টিন শেডের নিচে যে এত সুন্দর প্রাসাদ তৈরি করা হয়েছে, হ্যাঁ, দেখতে আমার কাছে অসাধারণ। তোমার কাছে কেমন লাগছে? আসলে এটা আশ্চর্যজনক। এটা দেখে অনেক বেশ ভালোই লাগতেছে। এটা যে টিনের ঘর এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আর কি বিল্ডিং বাড়ি। তো বেশ অনেক সুন্দর লাগতেছে। তো বলার ভাষা নেই। কেমন লাগতেছে বাড়িটা? আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে। বাইরে থেকে দেখা যায় একরকম, বাইরে থেকে দেখা যায় একরকম, ভিতর থেকে অন্যরকম। অন্যরকম। সেজন্য আমরা আনন্দিত। ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনি ভালোই আছেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দেখো চালু আছে, চালু আছে। বড় ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? তো এখানে আসছেন মুক্তারবার বাড়িতে, হ্যাঁ, অনুষ্ঠানের জন্য। এই যে টিন সেটের বাড়ি, গ্রামের ভিতরে যে টিন সেটের বাড়ি, ভিতরে পরিবেশ দেখছেন কেমন লাগলো? অনেক সুন্দর। এর আগে কোথাও দেখেছেন? এরকম দেখেন নাই? তো এটাই ফার্স্ট, মানে খুব সুন্দর মনে হলো। হ্যাঁ, দেখ, ধন্যবাদ আপনাকে। এই প্রকৃতির মাঝে বানানো ছোট্ট একটা স্বপ্ন। বন্ধুরা, এটাই আমার আজকের রাজকীয় ব্লগ হাউস। আজকের এই মুন্সিগঞ্জের টিন সেটের বাড়ির ভিতরে এবং বাইরে এবং গ্রাম বাংলার যেই প্রাকৃতিক পরিবেশ, সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাথে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।